পৃথিবী আজ এমন এক ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে যা গত কয়েক দশকে মানব জাতি দেখেনি। আজ ২০২৬ সালের ৩রা এপ্রিল। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে তত ঘনীভূত হচ্ছে মহাপ্রলয়ের কালো মেঘ। একদিকে তেহরানের আবাসিক এলাকায় মার্কিন মিসাইলের আঘাতে চাপা পড়ছে সাধারণ মানুষের আর্তনাদ, আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র হুঙ্কার কাঁপিয়ে দিচ্ছে গোটা দুনিয়ার মানচিত্র। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, শর্ত না মানলে ইরানকে পাঠিয়ে দেওয়া হবে প্রস্তর যুগে। কিন্তু এই উন্মাদনার মাসুল কে দিচ্ছে? যখন পেন্টাগনের ভেতর চলছে নজিরবিহীন রক্তক্ষরণ, খোদ মার্কিন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে অপমানের সাথে, তখন প্রশ্ন জাগে, ওয়াশিংটন কি তবে যুদ্ধের সব নিয়ম ছেড়ে ফেলেছে? ওদিকে ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরানের শক্তিশালী সামরিক বাহিনীর ব্যালিস্টিক মিসাইল আজ সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। তেল আবিব থেকে হাইফা পুরো ইসরায়েল এখন রেড অ্যালার্টের সাইরেনে থর থর করে কাঁপছে। জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে, বিশ্ব অর্থনীতি খাদের কিনারায় পড়ে রয়েছে। ট্রাম্পের দেওয়া ৬ এপ্রিলের সেই ডেডলাইন কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, নাকি এটি হবে আধুনিক সভ্যতার শেষ অধ্যায়? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব পেন্টাগনের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সেই বিভীষিকাময় পরিস্থিতির প্রতিটি মুহূর্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা জানবেন তা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। ট্রাম্পের প্রস্তর যুগ, হুমকি ও পেন্টাগনের রক্তক্ষরণ। ২০২৬ সালের ৩রা এপ্রিল বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিভীষিকাময় মুহূর্ত। একদিকে ইরানের রাজধানীর তেহরানের আবাসিক এলাকায় মার্কিন হামলার ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ছে সাধারণ মানুষের আর্তনাদ, আর অন্যদিকে ওয়াশিংটনের ক্ষমতা আওলিনদের চলছে নজিরবিহীন রদবদল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির মুখে ইরান এখন এক মহাপ্রলয়ের অপেক্ষায়। আর এর মধ্যেই খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই শুরু হয়েছে নৈতিক ও আইনি লড়াই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তিনি সরাসরি হুমকি দিয়েছেন যে ইরান যদি ওয়াশিংটনের শর্ত না মানে তবে দেশটিকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ইরানের জ্বালানি, বিদ্যুৎ এবং পানি শোধনাগারের মতো বেসামরিক অবকাঠামোয় অত্যন্ত কঠোর হামলার পরিকল্পনা করেছেন তিনি। তবে ট্রাম্পের এই রণহুঙ্কার খোদ মার্কিন আইন বিশেষজ্ঞদের কাছেই অবৈধ বলে গণ্য হচ্ছে। হার্ভার্ড, ইয়েল এবং স্ট্যানফোর্ডের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এক খোলা চিঠিতে জানিয়েছেন, বেসামরিক স্থাপনায় পরিকল্পিত হামলা সরাসরি যুদ্ধাপরাধের শামিল। বিশেষজ্ঞরা বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি মেয়েদের স্কুলে মার্কিন হামলার ঘটনায় ১৭৫ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করেছেন। যখন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধের ফালতু নিয়ম মেনে চলে না, তখন আন্তর্জাতিক মানবাধিকার আইনের কার্যকারিতা নিয়েই বড় প্রশ্ন দেখা দেয়। সেনাপ্রধানকে বিদায়। যুদ্ধের এই চরম উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব বড় ধরনের ধস নেমেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আকস্মিকভাবে সেনাপ্রধান জেনারেল জাল ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। ৪১তম আর্মি চিফ অফ স্টাফ হিসেবে অত্যন্ত দক্ষ এই কর্মকর্তাকে কেন সরিয়ে দেওয়া হলো তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি পেন্টাগন। বিশ্লেষকদের মতে এটি কেবল নেতৃত্ব পরিবর্তন নয়, বরং পেন্টাগনের ভেতরে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠার একটি কৌশল মাত্র। হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকে ইতিমধ্যে ১ ডজনেরও বেশি শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। জেনারেল জর্জের অপরাধ ছিল সম্ভবত বিদায়ী প্রশাসন বা সাবেক প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বর্তমানে জেনারেল ক্রিস্টোফার লেভিনকে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে হেগসেথের অত্যন্ত আস্থাভাজন মনে করা হয়। যুদ্ধের এই ক্রান্তিলগ্নে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া মার্কিন বাহিনীর সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে ইরানও হাত গুটিয়ে বসে নেই। শুক্রবার ভোরে ইরান ইসরায়েলের তেল আবিব এবং ইলাত অঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় অবস্থিত দেশের বৃহত্তম তেল শোধনাগারটি লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা
চালানো হয়েছে। এই শোধনাগারটি ইসরায়েলের মোট জ্বালানি চাহিদার 70% মেটায়। হামলায় তেল শোধনাগারটি সরাসরি বিধ্বস্ত না হলেও এর নিকটবর্তী এলাকার বিস্ফোরণে অন্তত 6 জন আহত হয়েছেন এবং পুরো ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জ্বালানি তেলের বাজারে আগুন। যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে। প্রায় প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ট্রাম্পের ভাষণের পরপরই জ্বালানি তেলের দাম ব্যারেলে $5 বেড়ে $109 পৌঁছেছে। ডেমোক্রেট নেতারা ট্রাম্পের এই নীতিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নীতিগত ভুল হিসেবে আখ্যা দিয়েছেন। সিনেটর চাক শুমার এবং ক্রিস ভ্যান হোলেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ট্রাম্প লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন এবং মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন। মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হলেও ট্রাম্প দাবি করেছেন দেশে কোনো মুদ্রাস্ফীতি নেই, যা ডেমোক্রেটদের মতে শতাব্দীর সেরা মিথ্যা হিসেবে বর্ণনা হয়েছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস অর্থাৎ CAIR ট্রাম্পের বক্তব্যকে মুসলিম বিদ্বেষী ও অমানবিক বলে তীব্র নিন্দা জানিয়েছে। তেহরান থেকে হাইফা সবখানে এখন কেবল ধ্বংস আর মৃত্যুর মিছিল। একদিকে মার্কিন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে ইরান, আর অন্যদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইলের জবাবে থমকে গেছে ইসরায়েলের জীবনযাত্রা। পৃথিবী এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে আন্তর্জাতিক আইন আর কূটনীতি কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। ট্রাম্পের দেওয়া 6 এপ্রিলের সময়সীমা যদি পার হয়ে যায় এবং কোনো সমঝোতা না হয়, তবে মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী অন্ধকারে নিমজ্জিত হতে পারে। যে যুদ্ধের শুরু হয়েছিল আগ্রাসন দিয়ে, তার শেষ কোথায় তা হয়তো স্বয়ং সৃষ্টিকর্তাও জানেন না। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। প্রতিটি টিকটিক শব্দ যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা হয়তো এক মহাপ্রলয়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। এক পাশে ডোনাল্ড ট্রাম্পের জেদ, আর অন্য পাশে ইরানের অস্তিত্ব রক্ষার মরণ কামড়, আর মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ, আর রক্তে লাল হচ্ছে মধ্যপ্রাচ্যের মাটি। 6 এপ্রিল এই তারিখটি কি ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দিন হিসেবে লেখা থাকবে, নাকি এই দিনটি হবে আধুনিক মানব সভ্যতার শেষ সূর্যাস্ত দেখার দিন, যখন পেন্টাগনের জেনারেলরা ভয়ে কুঁকড়ে থাকেন আর তেহরানের আকাশ চিরে নেমে আসে আগুনের বৃষ্টি? তখন বুঝে নিতে হবে পৃথিবীর নিয়ন্ত্রণ এখন আর মানুষের হাতে নেই, চলে গেছে কিছু উন্মাদ শাসকের খেয়ালের বশে। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ ওয়াশিংটন যে যুদ্ধের নিয়ম ছেড়ে ফেলছে, কাল সেই আগুনই হয়তো ছারখার হয়ে যাবে পুরো বিশ্ব। কি ঘটতে যাচ্ছে 6 এপ্রিলের সেই ডেডলাইনে? পরমাণু যুদ্ধের সাইরেন কি তবে আমাদের দোরগোড়ায়? পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন, কারণ পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে কালকের সকালটা আমরা অন্যরকম এক পৃথিবীতে দেখতে পারি। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।